ডিজাইন করতে হবে। আচ্ছা, এখন টি শার্ট ডিজাইন দেখলাম, আপনারা যদি 10টা করে থাকেন তাহলে আমি মনে করি ওর উপরে আপনাদের একটা কনফিডেন্স চলে এসছে। বিজনেস কার্ড যদি 10টা করেন, ওর প্রতি ভালো লাগা কাজ করবে। মানে একটা ডিজাইন করতে গেলে কেন জানি আমাকে করতে ইচ্ছে করে না, এরকমটা হয়। এটা হয় যখন আমরা ওইটা সম্পর্কে ভালোভাবে জানি না, বুঝি না। হ্যাঁ, ওই তো ওইগুলো অনেকবার করা হয়েছে, এই জন্য এখন কথা হচ্ছে আমাদের এর উপরে সময় ব্যয় করতে হবে। প্রতিদিন অন্ততপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা যদি সময় ব্যয় করা যায়, এই সময়টা এখন আমাদের নেক্সট টার্গেট, আমাদের তো টার্গেট হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন শেখা। ব্র্যান্ডিংয়ের জন্য যেগুলো প্রয়োজন হয়, যেমন হচ্ছে লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার, লেটার হেড, এই জাতীয় ডিজাইনগুলো। তারপরে হতে পারে সোশ্যাল মিডিয়া ওই যে কিট ডিজাইন, যেমন হচ্ছে প্রোফাইল পিকচার, সোশ্যাল মিডিয়ার যে কভার ডিজাইন, এরপর পোস্ট ডিজাইন, এগুলোও হচ্ছে ব্র্যান্ডিংয়ের সাথেই ডিজাইন শিখতে হবে আমাদের। তো আমরা আজকে দেখব লেটার হেড ডিজাইন সম্পর্কে মনে হয় আগেও আমি ক্লাস নিয়েছি, কিন্তু তখন তো ওই 2-1 গান ডিজাইন করা হয়েছে। আজকে ফুললি এই যে যেভাবে বিজনেস কার্ড ডিজাইন করছেন, যেভাবে টি শার্ট ডিজাইন করছেন, এভাবে এটারও 10টা অন্ততপক্ষে ডিজাইন করতে হবে। আচ্ছা, লেটার হেড ডিজাইনের জন্য আমরা নতুন করে আর্টবোর্ড নিচ্ছি, ফাইল থেকে নিউ। এটা আমরা প্রিন্টে চলে যাব। প্রিন্টে গেলে অটোমেটিক কালার মোডটা চেঞ্জ হবে। শুধুমাত্র দেখেন, ওয়েবে থাকলে কালার মোড হচ্ছে RGB থাকছে, আর প্রিন্টে গেলে কালার মোডটা CMYK থাকছে। এটাই হচ্ছে পার্থক্য। এখন প্রিন্টে যাবার পর এখানে কিছু ডিফল্ট মাপ দেওয়া আছে, যেমন হচ্ছে এই যে লেটার মাপ, এটা হচ্ছে লেটার হেড ডিজাইন, এটাতেও করা হয়, আবার A4 পেজেও করা হচ্ছে। তো আমি A4 সাইজের আর্টবোর্ড নিয়ে একটা আর্টবোর্ড ক্রিয়েট করছি। এখন চাইলে আমরা ব্লিড দিতে পারি। ব্লিড সম্পর্কে আগেও বলেছি। আচ্ছা, ব্লিড এখানে 200ই আছে, তাহলে এখানে 25 দিই। অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, যখন আমরা মাপ সম্পর্কে ভালোভাবে না বুঝবো, তখন আমরা গুগলে যাব, গিয়ে ব্লিড এরিয়া কত, সেপ এরিয়া কত, সব ডিটেলস আমরা জানতে পারবো। যেমন আমরা যদি এখন লেটার হেড দিয়ে সার্চ দিই, লেটার হেড ব্লিড SAFE, সেভ, ব্লিড সেভ, আরটা হচ্ছে কাট। কাটিং সাইজ, হ্যাঁ হ্যাঁ, ওই লম্বা ওই দুইটা। ওটা না, আমি নিষেধ করলাম, তারপরে ওটা প্রেস করে দিই। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে ইংরেজিতে কি বলছে, ইউ মাস্ট রিমেম্বার দ্যাট দ্য ব্লিড উইল বি কাট অফ, সো ইউর ফাইনাল প্রোডাক্ট উইল বি স্মলার। হ্যাঁ, ওটা হতে একটু টাইম লাগে। লাইন অর 0.25 ইঞ্চিস ইনসাইড, মানে আমরা ব্লিড এরিয়া বা কাট এরিয়া এগুলো নিব 0.25 ইনসাইড the bleed line of all 4 sides is safe and outside of that is not safe.
এই পেজটা একটু থাকাবে। এসছে, হ্যাঁ। আচ্ছা দেখেন, প্রথমত আমরা যে কোনো কিছুর মাপ, হতে পারে বিজনেস কার্ড, হতে পারে টি শার্ট ডিজাইন, লেটার হেড, যারই মাপ, আমাদের সবসময় তো সব কিছুর মাপ মনে থাকে না, কিংবা নতুন কোনো ডিজাইন করতে গেলে আপনারা মাপ তো মনে থাকবে না, এটাই স্বাভাবিক। তো সেই জিনিসের সাইজ গুগলে সার্চ দেবেন। যেমন এখন আমি যদি এখন লেটার হেড ডিজাইনের সাইজ দিয়ে গুগলে সার্চ দিই, এখানে দেখা যাচ্ছে 8.5 ইন্টু 11। এই যে দুইটা দাগ দেওয়া রয়েছে না, এটার মানে কি জানেন? ইঞ্চি। হ্যাঁ, একটা দাগ থাকলে ওইটা হবে ফিট। তো এই মাপে আমি একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। তো ফাইল থেকে নিউ, এরপর আমরা যদি এখান থেকে মিলিমিটার থেকে পরিমাপের একক ইঞ্চি করি এবং এই লেটারে ক্লিক করি, লেটারে ক্লিক করলে দেখতে পাবেন 8.5 ইন্টু 11 ইঞ্চি, এই যে অটোমেটিক চলে এসছে। আমাদের এটাই হচ্ছে লেটার হেড ডিজাইনের সাইজ। এখন কথা হচ্ছে অনেকে অনেকভাবে ডিজাইন করে, যেমন হচ্ছে A4 সাইজেও ডিজাইন করে, A4 সাইজেও হচ্ছে লেটার হেড ডিজাইন করে অনেকে। এখন এখানে ব্লিডটা কতটুকু দেওয়া যেতে পারে? 0.25। এখানে লিঙ্কে ক্লিক করে দিয়েছি, এতে চারটায় মানে ব্লিড তো চারদিকেই হবে, তো সেটা পরিবর্তন হয়েছে একই সাথে। F1 প্রেস করতে হবে ওখানে, F1। তো দেখেন আর্টবোর্ডটা নিছি, জাস্ট লেটারে ক্লিক করছি, তারপরে এখানে শুধুমাত্র 0.25 ইঞ্চি বাড়াইছি, আর এখানে হয়তো মিলিমিটার বা অন্যান্য পরিমাপের একক থাকতে পারে, সেটা ইঞ্চিতে করে দিতে হবে, দিয়ে ক্রিয়েট করতে হবে। তারপরে দেখেন আমার একটা আর্টবোর্ড তৈরি হয়েছে। তুমি এখানে বসো, পিছনের এটাই বসো। কেমন, এটা অন করে দিয়ে আসো তো। হ্যাঁ, 0.125 না, 25। হ্যাঁ, আচ্ছা সবাই একটা আর্টবোর্ড নেন। আরেকবার এখানে দেখায় রাখি, ফাইল থেকে নিউ নেওয়ার পরে লেটার, এই যে প্রিন্টে গেলে লেটার নামে একটা অপশন পাওয়া যাবে। তারপর এখানে এই মাপগুলো হবে, আর এখানে 0.25 হবে, এখানে পরিমাপের একক ইঞ্চি হবে, দিয়ে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এখন আমাদের আর্টবোর্ডটা আসলো, আমরা চাইলে সেভ এরিয়া আনতে পারি। সেভ এরিয়া কীভাবে নিব? আচ্ছা, প্রথমে কি করব, আমি এই রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পর একটা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর সেভ এরিয়া
দেখা যাচ্ছে 1/2 ইঞ্চি করে কমাই দিতে পারি। 1/2 ইঞ্চি করে কমাই দিলে এখানে হবে 8, এখানে হবে 8 মানে 8.5 ছিল, আমি 8 করে দিয়েছি। আর এখানে 11 রয়েছে, আমি 10.5 দিই। এবার দেখি কতটুকু হয়। এটা আসছে, এটা মনে হয় আরেকটু ছোট করা উচিত। তাহলে 1 ইঞ্চি করে যদি কমায় দিই তাহলে ওইটাই মনে হয় বেস্ট হবে। দেখি, তাহলে এটা 7.5 দিই আর এখানে 10। ব্যাস, এটা পারফেক্ট। এটাকে আমরা যদি হচ্ছে ব্লিড করতে চাই বা হচ্ছে যে গাইড, তাহলে রাইট বাটন ক্লিক করে মেক গাইড, এটা চাইলে লক করেও দেওয়া যেতে পারে। Ctrl+2 দিলে এটা লক হয়ে যাবে, আর এগুলো কিচ্ছু ধরা যাবে না। এবার আমরা কাজ করতে পারবো। মানে এই সেফ এরিয়া কি জন্য দিচ্ছি, যাতে করে এর বাইরে ডিজাইন না যায়, যাতে করে ডিজাইনের সৌন্দর্য আসে। শুধুমাত্র ডিজাইনের সৌন্দর্যের জন্য এই গাইডটা দেওয়া। আর এটা হচ্ছে এই জন্য দেওয়া যে মূল ডিজাইন হবে এই সাদা আর্টবোর্ডটুকু। আর কাটিং করার সময় কোনো সময় একটু বেশি কেটে যায়, কোনো একটু বেশি কম কেটে যায়, এই কারণে ব্লিডটা দেওয়া। এটা কাটিং এরিয়া আর এটা হচ্ছে ব্লিড এরিয়া। ব্লিড বলতে কাটা। আচ্ছা, আমরা যখন ডিজাইন করব আমরা এখান থেকে পুরোটা একটা হচ্ছে শেপ নিয়ে নিব। এরপর Ctrl+2 দিয়ে লক করে দিতে পারি। এরপর কাজ করবে, এটা করেন তো সবাই। এক ইঞ্চি করে কমায় দিতে হবে, মূল ডিজাইন থেকে 1 ইঞ্চি করে কমায় দিতে হবে। হোয়াইট আছে 7.5। আমাদের মূল আর্টবোর্ড থেকে 1 ইঞ্চি করে কমায় দিতে হবে, এর উপরে আর কোনো কথা আছে? আমাদের মূল আর্টবোর্ড থেকে 1 ইঞ্চি করে ব্লিড কমাতে হবে। হ্যাঁ, বাইরে আসলে ওটা মিডিল অ্যালাইন করে নিতে হবে। আচ্ছা, সবার আর্টবোর্ড নেওয়া হয়েছে তাই না? আচ্ছা, এবার এদিকে খেয়াল করেন, আমি কিছু টেমপ্লেট এনেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আমি আগেই বলেছি আপনাদের অতটাও পরিশ্রম করতে হবে না, নিজের ভিতরে ক্রিয়েটিভিটি আনতে হবে, এটা এত প্রেশার নেওয়ার দরকার নেই। আপনারা শুধুমাত্র সময় দেন, আমি যেভাবে বলি ওইভাবে শুধু একটু সময় ব্যয় করেন। ডিজাইন শেখা কোনো ঘটনাই না। দেখেন, একটা লেটার হেড ডিজাইনে কি কি থাকে আমি এটা একটু আমার আর্টবোর্ডে নিয়ে এসে দেখাই। প্রথমত একটা লোগো থাকবে, অবশ্যই একটা কোম্পানি যখন এস্টাবলিশ করে তখন আপনাকে যদি শুধুমাত্র লেটার হেড ডিজাইন করায় সেক্ষেত্রে আপনাকে লোগোটা দিয়ে দিবে। আর যদি আপনি ব্র্যান্ডিং করতে চান সেক্ষেত্রে এই লোগোও আপনাকে করতে হবে, বিজনেস কার্ড, এটা হচ্ছে লেটার হেড, এই ধরনের ডিজাইনগুলো আপনাকে করতে হবে। তো দেখেন, এই লোগোর সাথে, লোগোর কালারের সাথে মিল রেখে কিন্তু এই ডিজাইনগুলো হয়ে থাকে। আচ্ছা, এটা হয়তো A4 সাইজে করা, এটা দেখেন আমাদের এই সাইজের সাথে মিলছে না, এই সাইজের সাথে আমাদের এই ডিজাইনটা মিলছে না, এটা হচ্ছে A4 সাইজে করা। আচ্ছা, আমি আরেকটা আর্টবোর্ড এখানে নিব, A4 সাইজে, ফাইল থেকে নিউ থেকে A4 সাইজ, এই যে এইটা। তো এখান থেকে ক্রিয়েট দিচ্ছি। এটার ব্লিড এরিয়া অফ করা উচিত ছিল।
এবার দেখি এখানে মেলে কিনা। হ্যাঁ, এটা মিলবে। হ্যাঁ, দেখছেন এটা হচ্ছে A4 সাইজে করা, এটা লেটার সাইজে না এই ডিজাইনটা। তো এখন দেখেন একটা ডিজাইনে, আচ্ছা এটা আমার একটু ভুল হচ্ছে, এই সাইজে হবে, আর্টবোর্ডের নিচের দিক থেকে হবে। আচ্ছা খেয়াল করেন, এখানে প্রথমত উপরের দিকে একটা লোগো দিতে হবে। এবার ওই কোম্পানির দেখেন ম্যানেজারের নাম, তারপরে তার পদবি, তারপরে তাদের হচ্ছে অ্যাড্রেস থাকতে পারে, ইমেল থাকতে পারে, ফোন নাম্বার। এখানে দেখেন এরা আইকন ব্যবহার করেনি, জাস্ট এতে অ্যাড্রেস, ইতে ইমেইল, আর হচ্ছে পিতে ফোন নাম্বার। আর এটা একটা এডিটেবলভাবে আমাদের বায়ারকে পাঠাতে হবে। এই জায়গায় তারা তাদের যেমন ডাক্তাররা কী করে, তারা হচ্ছে প্রেসক্রিপশন লেখে না এই ধরনের কাজে, এই ধরনের পেজে। তো এইগুলো আগে থেকে ডিজাইন করা থাকে, নিচের এইগুলা আগে থেকে ডিজাইন করা থাকে। দেখা যাচ্ছে এখানে তার পদবী নাম দেওয়া থাকে, কিন্তু সিগনেচারটা পরে দেয়। সিগনেচারটা যখন হচ্ছে এই জিনিসটা লিখে দেয় তখন এই সিগনেচারটা দেয়। তো এটাই হচ্ছে ডিজাইন, এটা বায়ারকে পাঠাতে হবে আমাদের যদি কখনো এই রিলেটেড আপনারা কাজ পান। তো এটা শেখার জন্য আপনাদের কি কি করতে হবে আমি এটা দেখাবো। এগুলো ম্যাক্সিমামই হচ্ছে A4 সাইজ পেজে নিয়েছে। আচ্ছা, এই রিলেটেড ডিজাইন করার জন্য প্রথমে আমি সে বিজনেস কার্ড ডিজাইনের কথাই বলবো, যে প্রথম 4-5টা ডিজাইন আপনারা ইউটিউব দেখে করবেন। ইউটিউব দেখে কেন করবেন? কারণ হচ্ছে কিভাবে আর্টবোর্ডটা নিচ্ছে, আমি একভাবে দেখাইছি, আরেকজন আরেকভাবে নিয়ে দেখাবে। কেউ আমি লেটার হেড সাইজ নিয়ে দেখালাম, আরেকজন হচ্ছে A4 সাইজ নিয়ে বলবে। আর তাছাড়া এই লেটার হেড ডিজাইন শিখছেন, এই সম্পর্কে তো বিভিন্ন কথা বা এর চাহিদা বা এটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য এর সম্পর্কে তো কিছু কথা শুনতে হয়, তাই না? এটা শোনার জন্য আপনাকে ইউটিউবের ভিডিও দেখতে হবে। ইউটিউবের ভিডিও ওরা হচ্ছে শুধুমাত্র ডিজাইনই দেখায় না, ওই ডিজাইনটা সম্পর্কে বিস্তারিত বলে। আচ্ছা, আমরা যদি ইউটিউবে গিয়ে একটু সার্চ দিই লেটার হেড ইলাস্ট্রেশন বা এই রিলেটেড, তো এখানে খেয়াল করেন এই হচ্ছে 33 মিনিট ধরে শেখাচ্ছে। তো 33 মিনিট ধরে যেটা শেখাবে অবশ্যই অনেক কথা বলবে। তারপরে যে 13 মিনিট ধরে একটা ডিজাইন শেখাচ্ছে, এটা 4 মিনিট। তো এই রিলেটেড যদি আপনি 5-6টা ভিডিও দেখেন, আপনার এই সম্পর্কে আর প্রশ্ন থাকবে না, আপনার ভিতরে আর কনফিউশন থাকবে না যে আসলে কিভাবে আর্টবোর্ড নিব, কিভাবে কি করব। তো এই যে এরা নিজে থেকে ডিজাইন করে দেখাচ্ছে। তো এরা যেভাবে করছে আপনি হুবহু তাই করেন, 4-5টা ডিজাইন করেন। বেশি সময় তো ব্যয় করতে হচ্ছে না, একটা স্কিল ডেভেলপের জন্য আপনাদের বেশি সময় ব্যয় করতে হবে না। তো এখনই শুরু করে দেন। আচ্ছা, এই 5টা ডিজাইন হওয়ার পর আমরা কি করব, বিভিন্ন সাইট আছে যেমন হচ্ছে ফ্রিপিক, তারপরে ভেকটিজি, এইসব সাইটে আপনারা এডিটেবল ট্যাম্পলেট পেয়ে যাবেন। এডিটেবল ট্যাম্পলেটগুলো কাস্টমাইজ করে নিজের মতো করে লোগোর সাথে কালার মিল রেখে আপনারা ডিজাইন করতে পারেন, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার, আপনাদের নেক্সট ক্লাস বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে আপনারা বৃহস্পতিবার আসতে আসতে আপনাদের 10টা ডিজাইন যেন হয়ে যায়। এই ডিজাইনগুলো একদমই সিম্পল। এখন আপনি যদি শুরু করেন হয়তো 20 মিনিটের ভিতরে হয়ে যাবে। এভাবে যদি 5টা ডিজাইন 10টা ডিজাইন না করেন এই 2-3 দিনের ভিতরে, তাহলে হবে না। আচ্ছা, শুরু করেন আপনারা সবাই। প্রথমে ইউটিউব দেখে করবেন, ফোনে ভিডিও দেখতে পারেন, না হলে কম্পিউটার স্ক্রিনে, সবার কম্পিউটারে নেট কানেকশন আছে, নেট থেকে দেখে ভিডিও ডিজাইনগুলো করতে থাকেন।
সার্চ দিতে পারেন লেটার হেড ডিজাইন ইন ইলাস্ট্রেটর অথবা লেটার হেড ইলাস্ট্রেশন দিতে পারেন। লেটার হেড ডিজাইন ইন ইলাস্ট্রেটর।